আমরা গতকালকে পোস্ট করছিলাম যে আমাদের অনেক ভলান্টিয়ার লাগবে, আমাদের আজকে স্বেচ্ছাসেবক প্রয়োজন বিভিন্ন মাল প্যাকেটিং করার জন্য। কিন্তু আজকে বাজারের পর থেকে ওই ভলান্টিয়ারের জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের বাইকগুলো আসতেছে আমাদের অফিসে মাদ্রাসাতুস সুন্নাহ কাজ করার জন্য। কিন্তু সকাল থেকে এত পরিমাণ লোক আসছে, এই পরিমাণ আমাদের যতটুকু প্রয়োজন লোক লাগবে এর চেয়ে দ্বিগুণ লোক আসছে। তো আমরা আন্তরিকভাবে অনেক দুঃখিত জানাইছি ভাই। আমি মূলত উত্তরা থেকে আসছিলাম, তো এখানে পর্যাপ্ত পরিমাণ লোকজন আছে, সেক্ষেত্রে আমার চলে যেতে হচ্ছে। তো যদি আমি কাজ করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো, বা এসেছি এত দূর থেকে সেটা আরও ভালো লাগতো। এখন চলে যেতে হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ লোকজন আছে যেহেতু, পরবর্তীতে আবার যদি কখনো প্রয়োজন হয় আমি অবশ্যই আসবো। মানে যতজন দরকার ওই কজন আমরা রাখছি, এরপরে আরও কিছু বাড়তি আছে। তো বাকি যারা আছে তাদেরকে মানে আমরা দুঃখিত বলা ছাড়া মানে কিছু ছিল না, যে পরবর্তীতে যদি আমাদের লাগে তখন শাইখ আহমদুল্লাহ সাহেব যে ফেজ আছে ওই জায়গায় নক করা হলে আপনারা আসবেন। যে দৃশ্য আসলে সত্যি মানে আসলে কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না, যে দূর দূরান্ত থেকে সে আসছে, ছোট ছোট পিচ্চি আমাদের ভাইয়েরা এবং ইভেন অনেক মা বোনেরাও চলে আসছে, যে কোনোভাবে ইনকেস এখানে যেন আমরা শ্রম দিতে পারি, হোক রান্নার কাজে, হোক এনাদার কোনো বিষয়। মানে দেখে আসলে সত্যি ভালো লাগছে যে এরকম একটা কাজে, মহৎ উদ্দেশ্যে, মহৎ কাজে সবাই এগিয়ে আসছে। হয়তো আরও সুযোগ থাকতো যদি আমাদের দেখা যায় আমাদের যে কাজের পরিধি ব্যাপক করে তুলতাম, আমাদের যে কার্যক্রম আরও ব্যাপক তুলতাম, আমাদের যে ভাইরা আসছে তারাও সবাই সুযোগ পেত। দেখা যায় আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে স্বেচ্ছাসেবক বলি বা ভলান্টিয়ার ভাইরা বলি, এনারা আমাদের চাহিদা অনুযায়ী অনেক বেশি আসছেন। একটা পর্যায়ে কিন্তু ওনাদেরকে বলতে বাধ্য হলো যে আসলে হ্যাঁ, আমাদের পর্যাপ্ত আলহামদুলিল্লাহ ভাইরা আছে, আপনারা চাইলে আগামী দিন বা অন্য কোনো সময় অংশগ্রহণ করতে পারেন। আসলে কি আর করার, মানে ভালো কাজের জন্য আসছিলাম, সুযোগ পাই না। ইনশাল্লাহ আবার পরবর্তী টাইমে আসবো, তো সুযোগ হয়। আমরা তো সশরীর ওইখানে যে তাদেরকে সাহায্য করতে পারতেছি না কিছু কারণে। এখন যতটুকু ওনার মাধ্যমে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করা যায় আর কি। 2022-এর বন্যার সময়ও আহমদুল্লাহ স্যার যেভাবে মানুষকে সাহায্য করছে, বা মানে একটা ট্রাস্টওয়ার্দি জায়গা, এটা মানুষের একটা ভরসার জায়গা হিসেবে এটা আর কি পরিচিত হয়েছে। এর কারণে সবাই যে না, এখানে টাকা বা কিছু করলে এটা বৃথা যাবে না, মানুষের কাছে যাবে। হ্যাঁ, এটা আসলে ভালো কাজ করলে সবাই এগিয়ে আসে, সবাই আগাই আসে। তো সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে কাজ করে সেজন্য সবাই এখানে আসে। যেমনি ছেলেরা যখন আন্দোলন করছে তখন সারা দেশের মানুষ একজোট হয়ে সে আন্দোলনে শরিক হয়েছে। এটা ভালো কাজের স্বার্থে, তো ভালো কাজে সবাই আসবে, এটাই সবাই। 2-4 খারাপ লোক আছে, তারা হয়তো আসবে না বা এটার বিরোধিতাও করতে পারে। ঠিক জি, সকালবেলা আমি নিজেও আসছি একবারে ফার্স্ট টাইমে, এসে দেখি এত পরিমাণ ভলান্টিয়ার, যে আসলে মানে কাজের স্পেস কম কিন্তু ভলান্টিয়ার অনেক বেশি। অনেকেই রিপ্লেস করে করে কাজ করছিল, তো এইভাবেই কাজ করছে, অনেকেই ফিরে গেছে। তারপরেও একটা তৃপ্তি যে অনেক মানুষ আসছে এখানে, আসলে শুধুমাত্র একটা ফেসবুক স্ট্যাটাস দেখেই কিন্তু চলে আসছে। মানে এত বিশ্বাসযোগ্যতা উনি অর্জন করেছে। বিশেষ করে গত বছর যখন সিলেটে বন্যা হলো তখন কিন্তু উনি সবার আগে এগিয়ে গেছেন, এবং উনি যে ওখানে ভূমিকা রেখেছিল, আমি ওনার ইসলামিক ভূমিকাকে সাইডে রাখতেছি। মানে একজন মানুষ, হেল্পফুল মানুষ হিসাবে যে ওনার ভূমিকা, এটাই অনেক বড়। এরপর তো ওনার সুন্দর বয়ান এগুলো তো আছেই, যেগুলো আমাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে।